এটা ইসলামপুর ইউনিয়ন পরিষদ। এই পাশেরটা আমার বাড়ি। ওই যে টিন শেড দেখছেন, আবার ওই যে একতলা দেখতেছেন সবুজ কালারের, এটা ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস। আর ওই যে মোটরসাইকেল আসছে ওদিকে, সামনে যে ভিতরে আছে ওটা স্কুল। একটু দেখাইলাম। ওই আমার বাড়ি থেকে 25-30 গজ দূরেই হচ্ছে হলো মন্দির, আর এটা হাইওয়ে রোড। এখন মসজিদ যাচ্ছে, আর জুম্মাবার 3রা জুলাই 2026 সাল। এখন আপনাদের দেখাবো একটা মসজিদ, এবং সেখানে একজন একজন কামেল ব্যক্তির লোক আছে, তার কবর, পূব পশ্চিম কবর। আপনাকে এই ভিডিওটা একটু লম্বা হবে গাইডস, যে দেখানোর স্বার্থে এই করবে। এটা মন্দির অংশ বিশেষ দেখতেছেন। এটা নারায়ণপুর গ্রাম। এই গ্রাম, এটা আমাদের মেন রোড, আমাদের গ্রামের এই মেন রোড থেকে বাম দিকে যে এটা গেল, এদিকে এইদিকে চলে গেল পাংশা, কালুখালী উপজেলা বা কুষ্টিয়ার দিকে। আর ডান দিকে এদিকে গেল হচ্ছিল আমাদের যে মানে পোস্ট অফিস বা বাজার আছে, কলেজ আছে। এটা বহরপুর জায়গার নাম, বহরপুর ইউনিয়ন। আর এটা হলো ইসলামপুর ইউনিয়ন। তো বহরপুর ইউনিয়নের দিকে, বহরপুর বাজার দিকে যাচ্ছি। তো বাজারে এখান থেকে 1 কিলোমিটার দূরে আমাদের বাজার। তো অনেক পুরনো বাজার, 400 বছরের বেশি এই বাজারটা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন, বহরপুর বাজার। আর আমি যে এখান থেকে ভিডিও করছি, এটা ইসলামপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ইউনিয়ন, বালিয়া থানার। আমাদের এলাকা কৃষিপ্রধান এলাকা, এবং অর্থবিত্ত খুব কম, মধ্যবিত্ত নেই এই এলাকাটার বসবাস। এইটাই, সামনে একটা রেলগেট আছে। রেলগেট থেকে চলে গেলেই আমাদের গ্রামের মসজিদ আছে। ধরেন এইখান থেকে আমার বাড়ি থেকে 200 গজ দূরেই মসজিদ, আবার ওদিকে 200 গজ দূরে আছে একটা, 100-150 গজ দূরে একটা মসজিদ। মানে এই পাড়ার মধ্যে, মানে এই ওয়ার্ডের মধ্যে 3টা মসজিদ আছে, 4টে মসজিদ, 4টে মসজিদ আছে। তো এই 4টে মসজিদ আছে খুব কাছাকাছি। তো এই মসজিদটাই থানার মধ্যে 2য় স্থান আছে আর কি। 600 লোক ভিতরে নামাজ পড়া যায়। এই টাইম বারান্দা 208 মতো। সামনে আবার একটু ঈদগাহ জায়গা আছে, দেখবেন, দেখাবো এই ভিডিওতেই। তো গাইস, ভিডিওটা যদি লম্বা করে দেখাচ্ছি, না দেখাইলে আপনারা হয়তো বুঝবেন না। গ্রামের যে দেখছি আমাদের এলাকার বাড়িঘরগুলো হয়, অনেকে দেখে হয়তো ভাববেন গ্রাম তো গ্রামেই, তো সবুজায়ন আছে। আগে আরও বেশি ছিল গাছপালা, বড় বড় গাছপালা। এখন সেগুলো অতটা নাই, মানুষ বিক্রি করে দিছে, কেটে করছে, কাঠ দিয়ে বিভিন্ন করছে। আর দ্বিতীয়ত হচ্ছিল, এখন আবার নতুন গাছ টাছ মানুষে লাগাচ্ছে। বা এইটা হলো আমাদের বহরপুর স্টেশন, রেল স্টেশন। এটা ব্রিটিশ আমলের থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে কুষ্টিয়া কালুখালী হয়ে রাজবাড়ি দিয়ে গেল একটা রেল স্টেশন দেখালাম। আর এই দিয়ে গেল হলো গোপালগঞ্জ মতো লাস্ট স্টপেজ, গোপালগঞ্জ। আর এটা বহরপুর বাজার। এখন আমি মসজিদ সংলগ্ন যাচ্ছি। এটা হলো বাজারের দিকে যাচ্ছে। আর এটাই হলো সেই আমাদের ঐতিহ্যবাহী যে লেখা আছে আমাদের শিকারাম মাজার রোড। দেখতেছেন, এটা বাজার গেল, আর এদিকে মসজিদের দিকে ঢুকছি। ভিডিওটা একটু লম্বা হবে দেখানোর স্বার্থে। ও
এই মাজারটা দেখাবো আপনাদেরকে, এই আর 1 মিনিটের মধ্যে হয়তো দেখতে পারবেন। হ্যাঁ, আমি মসজিদে ঢুকবো এখন। এখন সময় বাজে 12টা কত 35 মিনিট। হিন্দে বাম সাইডে কিছু পারিবারিক কবর আছে, এটা পারিবারিক কবর। এই যে, আর এখানে মসজিদে ছোট্ট একটি কবর আছে, সেখানে আমার বাবা এবং মা দুজনে শায়িত আছে। তো মা বাবার জন্য আজকে জুম্মার দিন নামাজ পড়ে শেষে জিয়ারত করব। এখানে আমার নানি আছে, আমার বাবার মামা আছে, আমার 2 চাচা আছে, আরও অনেকেই আছে, আমাদের প্রতিবেশী অনেকেই। এই যে এই এলাকার মধ্যে অনেক কবর আছে, কিন্তু এখানে কোনো চিহ্নিত করা নাই বেশিরভাগ, কেন পারিবারিক এলাকার কয়েকজনের মিলে এই সম্পত্তির মালিক, যদিও নবাব স্টেটের ছিল। আসসালামু আলাইকুম হাজর। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম সাহেব যাচ্ছে মসজিদের। এখানে এই হলো ওই যে, আর এই যে টিনের ঘরটা দেখতেছেন দূরে থেকে নিলাম, এইখানে একটা কবর আছে। এখানে একটা কাঁঠাল গাছও আসছিল, সেই কাঁঠাল গাছটা এখন মারা গেছে, প্রায় 10-12 বছর হয়েছে মনে হয়। প্রচুর কাঁঠাল হইতো, এই কাঁঠালের বিচিটা ভাজা কাঁঠাল বললে চিনে। এবং এই যে যে কামিল ব্যক্তি ছিলেন, উনি হজরত শাহ পালোয়ান শাহ, তো উনি সাহিত্য আছে এখানে। ওনার উত্তর দক্ষিণে দাফন করা হয়েছিল, কিন্তু এখন পশ্চিমে, মানে পশ্চিম হয়ে গেছে। দেখেন, আমি দেখাচ্ছি, আমার ভিডিও দেখতে পাবেন। কিন্তু এখানে মাজারে কোনো আনুষ্ঠানিকতা করি না আমরা। আর ওই কাঁঠাল গাছের গুঁড়াটা এখন আছে মৃত, কিন্তু প্রচুর কাঁঠাল আমরা খাইছি ছোটোবেলায়, বা এই তো 8-10 বছর আগেও আমরা খাইছি অনেক। কাঁঠালের বিচি শুদ্ধ খাওয়া গেছে, মানে ভাজা ওইভাবেই, কাঁঠালের রোয়া সহ এটা খাইছি। এটা দেখালাম, এটাই সেই শিখারা, মানে শাহ পালোয়ান, হজরত শাহ পালোয়ান সাহেবের মাজার শরীফ বলে। তো এটার নাম ফলক ছিল, নাম ফলকটা দেখতেছি না, কোথায় ফেলছে মনে হয়। এটাই আমাদের শিখারা গ্রাম, এটাই মসজিদ। মসজিদের সামনে এই যে জায়গাটা দেখছেন, এটা ঈদগাহ হিসেবে করছি আমরা। মোটামুটি 15-20 বছর ধরে, মানে এখানে ঈদগাহ হিসেবে এটা করা হয়েছে, ঘোষণা করেছে। ঈদের জামাত হয়, যদি বৃষ্টিবাদল থাকে তাহলে হয়তো ভিতরে মসজিদের। হ্যাঁ, আর এইটাই কবরস্থানটা। এখানে বেশি জায়গা নাও, অল্প কিছু জায়গা আছে, কিন্তু 2 লাইন করে মানুষ এখানে দাফন করা যায়। আসসালামু আলাইকুম মুসলিম কবরুল মুসলিমিন, সালাম দিলাম। এখানে 2-3 জন করে কবর দেওয়া যায়, 3 জন লোকের বেশি দেওয়া যায় না। আমার মা বাবার কবর এখানে আছে, আমার চাচা আছে 2 জন, তারপরে একজন ফুফাও আছে, আরও অনেকের লোক আছে। আর যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কবরস্থানের এই নাম ফলকটা আছে, জাস্ট এই নাম ফলকের সামনে এখানে আমার বাবার কবরটা। এই নাম ফলকের এটাই আমার বাবার কবর। আর তারপরের অংশটা আমার মা মারা গেছে 2018 সালের 15ই এপ্রিল। বাবা মারা গেছে 2021 সালের 18ই এপ্রিল। 2 জন, মানে 3 বছর 3 দিন। আর এখানে চাষা আছে। এইটুকুই হলো মসজিদের কবরস্থান, এটা ওয়াকফ সম্পত্তি, আর ওইদিকে পারিবারিক সম্পত্তি। এই হচ্ছে মসজিদের ওখানে কিছু করেছে। আর ওইদিকে এখনও ওজুখানার জন্য বা টয়লেটের জন্য কাজ শুরু হয়েছে, কাজ চলছে। একটা মসজিদের কাজ তো গ্রামে হয়তো সবাই যতটুকু সহযোগিতা পারে করে, সেই অনুযায়ী মসজিদটা দেখালাম। দেখেন এলো। আচ্ছা, আর দেখালাম গাইজ, এই পর্যন্তই রাখলাম। ওই যে দেখালাম হজরত শাহ পালনের যে ফলকটা ছিল, তো ওটা নাই দেখে আপনাদের কী করলাম, কিন্তু মাজারটা যে আছে দীর্ঘদিন, আমরা 200-300 বছর আগের আর কি, যেটা এই ইতিহাসটা দেখলে বুঝতে পারেন। আর ইউটিউবে অনেক জায়গা আছে, যে শিকারা গ্রামের, বালিয়াখান থানার ইসলামপুর ইউনিয়নের শিকারা গ্রাম,
শাহ পালন শাহ মাজার বা দরগা বলতে পারেন যেটা, এর আমাদের মসজিদে আয়তন। আচ্ছা, রাইস রাখি। মা মুবারক সবার প্রতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, জুম্মা মুবারক। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। ভিডিওটা লম্বা হয়েছে, এখনই খুতবা শুরু হবে, খুতবার বয়ান। মসজিদের মধ্যে কিন্তু অনেক লোক জমা হয়। মসজিদ থেকে আমরা যতটুকু সাধ্য মতো আমাদের পরিবার থেকে আমরা সহযোগিতা করি বা খেদমত করি। দোয়া করবেন সারা জীবনে কিয়ামত পর্যন্ত এই খেদমত করতে পারি আমাদের পরিবার থেকে, এটাই আপনাদের কাছে চাই। এই একজন মুরব্বী আসতেছে আমার পাড়ারই এক কাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? একটা ভিডিও করতেছি আমাদের এই মসজিদ এবং নিয়ে একটা ভিডিও করতে ইউটিউবে দিব আর কি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমার কাকা মুরব্বী, আমার বাবার বয়সী। তো ভালো আছেন? আসতে বলো, হ্যাঁ ওনাকে আসতে বলো, মসজিদ দেখে যাক। না, এটা সবাই দেখবে, মানে বাংলাদেশের অনেক লোক দেখবে, বাইরে বিদেশের লোক দেখবে। আমি ইউটিউবে ছাড়বো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ছাড়বো ওনাকে ওই ইউটিউব প্রতিনিধি চ্যানেলটা। নিয়ে আসতে দেখে যেতে। হ্যাঁ, এটা দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ হলো। এটা একটা এখানে একজন, আচ্ছা এই মাজারটা কতদিন এই আমাদের এটা 450 বছর আগে। 450 বছর আগে এনে হজরত শাহ পালন শাহ উনি ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে এই দেশে এখানে আসছিল, ইয়েমেনতে মনে আসছিল খুব সময়। তো ওই যে আমার কাকা যে বললো, আমার প্রতিবেশী কাকা, তো ওনার 450 বছর আগে এটা। আর এখানে একটা ভাজা কাঁঠাল গাছ ছিল, গাছটা মারা গেছে, মানে 8-10 বছর হয়েছে না। এই হচ্ছে ইয়ে। তো ঠিক আছে কাকা, এটা করলাম, ধন্যবাদ আপনাকে। ওনাকে দাওয়াত দাও। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিলাম। প্রতিনিধি নিয়ে হ্যাঁ, আপনি এসে দেখে যান। হ্যাঁ, এটা পরিদর্শন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমার কাকা। তো সবাইকে একটা প্রতিনিধি নিয়ে হ্যাঁ, প্রতিনিধি আসেন, দেখেন আমাদের একটা প্রতিনিধি এসে এখানে ওনাকে আমরা আপ্যায়ন করার জন্য তারিখ দেবে, আমরা ওনাকে আপ্যায়ন করার একটা জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি কাকা, ভালো লাগলো কথা শুনে। জি, ভালো থাকেন, আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, সবাইকে জুম্মা মুবারক। এই সেই মসজিদ দেখলেন, এই মসজিদ বারান্দায় 2 কাতার হয়, আর ভিতরে 600-র মতো হয়, মোট 800 লোক নামাজ পড়তে পারে এক টাইম। আমাদের থানা বোধে এর দ্বিতীয় স্থানকারী মসজিদ। যদিও আমাদের এলাকার লোকজন অতটা সচ্ছল না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর করলাম না, সময় নিলাম না। ওকে।